আজ ঐতিহাসিক 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস 2024 সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর গণভবন দখল করে নেয় ছাত্র জনতা। ঠিক গণভবন দখলের যে দৃশ্যটি সে দৃশ্য কিন্তু এই মুহূর্তে ফুটিয়ে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। তারা কিন্তু এই টিএসসিতে তারা এই গণভবনের প্রতীকী চিত্র তুলে ধরেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসছেন, দেখছেন 2024 সালের আজকের এই দিনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, ছাত্র জনতা যে গণভবন দখল করে নিয়েছিল, সেই গণভবনের দখলের দৃশ্যটি, গণভবন দখলের চিত্রটি যেন এই মুহূর্তে ফুটিয়ে তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের শাখা, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে অনেকে এসে ভিড় করছেন, অনেকে এসে দেখছেন, ছবি তুলছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম গণভবনের আদলে এই যে প্রতিকৃতি সে প্রতিকৃতিটি কিন্তু তৈরি করা হচ্ছে। আপনাদেরকে যদি একটু দেখাই, এর ভিতরে গিয়ে যদি আমরা একটু দেখাই গণভবন দখলের বিভিন্ন ছাত্র জনতা যে গণভবন দখল করে নিয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে ভিতরে কিন্তু অনেকেই প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করে অনেক কিছুই অবলোকন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যতিক্রমী আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের শাখা। তারা কিন্তু এই গণভবনের আদলে টিএসসিতে গণভবন তৈরি করে বেশ প্রশংসিত হচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে ছবি তুলছেন এবং এই গণভবন, প্রতীকী গণভবন ঘুরে ঘুরে দেখছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম। তার এই প্রতিকৃতি কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে যে হাসিনার যে স্বৈরাচারী যে ছিল, যে তার সে যে কাজগুলো করে গেছে স্বৈরাচারী, তার সে উন্মোচনগুলো, তার সেই চিত্রগুলো আজকে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মহৎ আয়োজন করেছে। অনেক ভালো লাগছে। আমরা চাই যে সকল ছাত্র দল বা ছাত্র শিবির বা সকল ছাত্র রাজনীতি এমন হোক যে প্রতিযোগিতামূলক, এমন সুন্দর সুন্দর আয়োজন। তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আমি তো একজন ডিজিটাল ক্রিয়েটরই, তো স্বাভাবিক। তো আমি প্রতিদিনই ট্যুর করে বা ভ্রমণ করে থাকি এবং আশেপাশের গরিব দুঃখী মানুষ তারা কীভাবে আছে, কী অবস্থায় আছে তা দেখার চেষ্টা করি। তো প্রায় সময় আমার ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে জাহাঙ্গীরনগর সব জায়গায় প্রোগ্রামের আয়োজন হয়ে থাকে, তো আমি দেখে থাকি। তো আমার সব কিছুই ভালো লাগে। আমার আজকের আয়োজন সব জায়গায় সেরা। যেমন আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েও অলরেডি আয়োজন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব জায়গায় আয়োজন হচ্ছে। তো আজকেরটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়টা সেরা লাগছে। তো আমি একজন গণভবনের ফিল তো অবশ্যই পাওয়া যাবে ভাই, কারণ এই দিন এই গণভবন থেকে, এই ধানমন্ডি গণভবন থেকে শেখ হাসিনা পালাই চলে গিয়েছিল। এটা অবশ্যই একটা জনগণের জন্য সুখের সংবাদ না, অবশ্যই জাতির জন্য একটা সুসংবাদ। খুবই ভালো লাগতেছে। আর শিবিরের প্রত্যেকটি আয়োজনই খুবই চমৎকার হয়। আমরা শিবিরের কিছু আয়োজন যেমন কালচারাল ফেস্ট করছে, খুবই চমৎকার ছিল। আর আজকে যে সাজানো হয়েছে এটা খুবই চমৎকার হয়েছে, আমার খুবই ভালো লাগে। যেমনটি দেখাচ্ছিলাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন, তারা ছবি তুলছেন এবং একদম গণভবনের আদলেই কিন্তু এই প্রতিকৃতি তৈরি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তারা কিন্তু এই গণভবন, প্রতীকী গণভবন তৈরি করেছেন। দেখতে পাচ্ছেন যে অনেকে এসে এখানে ছবি তুলছেন, গণভবনে এসে ছবি তুলছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আয়োজনে যে গণভবন তৈরি করা হয়েছে, প্রতীকী গণভবন, সেই গণভবনের সর্বশেষ পরিস্থিতি।